আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি। তো আজকের বিষয়টা হলো যে দেশি গুল্লা কবুতরে কীরকম লাভ, কীরকম লস। তো মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনার দেশি কবুতরের মধ্যে সবচাইতে লাভ বেশি। আপনি যদি 10 জোড়া গোল্লা কবুতর পালেন, দেশি কবুতর পালেন, ওই জায়গা থেকে আপনার সব তো আর এক সমানে না দিলেও আপনার সব সময় আপনার খুপে ডিম বাচ্চা থাকবেই অলরেডি। দেখেন আপনার রেসার কবুতরগুলো কিন্তু রেসার কবুতর ডিম বাচ্চা কম করে। আপনার এক জোড়া বাচ্চা দেওয়ার অনেক ডিম দিতে খুব লেট করে ওরা। এক জোড়া যদি বাচ্চা দেয়, বাচ্চা বড় হইতে হইতে অনেক টাইম লাগে, আর ওইগুলো ডিম বাচ্চা একটু কমই করে রেসার কবুতরগুলো। আপনার গোল্লা কবুতরগুলো আপনার এই যে এই টাইপের বাচ্চারাই খায়, আবার কবুতরগুলো ডিম দিয়ে দেয়। তো আপনারা অবশ্যই গোল্লা কবুতর যারা পালেন তারা অবশ্যই জানেন, তো গোল্লা কবুতরের উপরে লাভ কোনো কবুতরে নাই। আর রেসার কবুতর হচ্ছে আপনার রেস্টেস বাজি টাজি খেলার জন্য, আবার অনেকে শখের বিষয়ে সবাই কবুতর পালে, কিন্তু অনেকেই কবুতর নিয়ে বেরোয়, কবুতর উড়ায়। যাই হোক, আপনারা যারা গোল্লা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে গোল্লা কবুতর সবসময় আপনার ছোট ছোট বাচ্চারা খেয়ে ডিম দিয়ে দেয়। আপনার ডিম দিলে 18 দিন পরে বাচ্চা ফুটে। বাচ্চা আপনার বড় হইতে আপনার মোটামুটি 1 মাস লাগে। আবার বাচ্চারাই খাই আবার ডিমে তা দেওয়া শুরু করে। ওই বাচ্চা খাওয়ান শিখতে শিখতে ওই দিক দিয়ে আবার বাচ্চা হয়ে যায়। এরকমভাবে আপনি কবুতরগুলো ডিম বাচ্চা দেয়। আর এই গোল্লা কবুতরের চাইতে বেশি ডিম কোনো কবুতর দেয় না আমার জানা মতে। যদি ডিম বাচ্চা পাইতে চান, অবশ্যই বেশি ডিম বাচ্চা পাইতে চান, লাভের দিকে হিসাব করেন, তাহলে আপনার গোল্লা কবুতরই বেস্ট। গোল্লা কবুতরের উপরে কোনো লাভ নাই। যে আমি যেরকম আমার বাড়িতে কয়েকটা রেসার কবুতর আছে, আমি ওদের খাওয়াইতেছি। আপনার এক জোড়া ডিম দিলে হয়তো ডিম ভেঙে যায়, কিংবা যদি বাচ্চা দেয় আপনার আবার ফিরে ডিম দিতে অনেক। তারপরেও মাশাআল্লাহ আমার কাছে যে কবুতরগুলো আছে, ওই কবুতরগুলো অনেক তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। তো যারা এই গোল্লা কবুতর দিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন, অনেক লাভবান হতে পারবেন। দেখেন, আপনি যদি 10 জোড়া কবুতর পালেন, ওই জায়গায় থেকে আপনার বাচ্চা থাকবেই। আপনি এক জোড়া বাচ্চার দাম হচ্ছে 300, আপনার 350 400 টাকাও যায় এক জোড়ায় গোল্লা কবুতরের বাচ্চা। তো আপনি যদি 5 জোড়া দিয়ে শুরু করেন, প্রথমে ধরেন 5 জোড়ার কাছ থেকে 2 জোড়া করে বাচ্চা নিয়ে তারপর আপনি বিক্রি করে শুরু করে দিলেন। ওই জায়গায় আপনার দেখবেন খাবার কেনার টাকাও হয়ে গেছে। তারপরে আপনার খাবার কেনা টাকা হওয়ার পরেও আপনার অনেক টাকা বাইচা যাব। যাই হোক, যারা কবুতর নতুন পালবেন তো তারা অবশ্যই গোল্লা কবুতর দিয়ে শুরু করতে পারেন। গোল্লা কবুতরের উপরে কোনো কবুতরের মধ্যে লাভ নাই। একমাত্র এই কবুতরটার মধ্যেই লাভ বেশি। দেখেন, এই বাচ্চাটা আপনার একদম অবস্থা খারাপ। এই দেখেন, এক চোখ আছে, আরেক চোখ একদম বন্ধ হয়ে গেছে। এই যে এক চোখ আছে। তো আমি ভিডিও শেষে কবুতরটাকে একটু ট্রিটমেন্ট করব, কারণ আমি একা। আর আপনার এই যে আমার এই জায়গায় কালারিং কবুতর আছে, এই কবুতরগুলো বিক্রি করব। যদি কারো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে কালারিং কবুতর আছে। যদি কেউ সবগুলো কবুতর নিতে চান তাহলে ভালো হয় আর কি। সবগুলো কবুতরই বিক্রি করব। আর এই জায়গায় মূলত কবুতর পালা এখন বাদ দিয়ে দিবে আর কি। বাদ দেওয়ার কারণ আছে, আপনার ওই বাসায় কবুতর যায়, কবুতর নষ্ট করে ফেলায়। আর এই জায়গায় ছাদে কেউ থাকে না। মূলত যে কবুতর পালে কাকা লাগে। তো কাকা হচ্ছে আপনার এই বাসায় থাকে না, তার বাসা হচ্ছে ওই পাশে তার বাড়ি। এই জায়গায় আর কি বাসা করছে, এই জায়গায় এটা ভাড়ায় চলে আর কি। তো এই জায়গায় কেউ দেখে না, ওই জায়গায় থেকে আইসে খাবার দিতেও সমস্যা।
তো যাই হোক, আমার বলছিল যে কবুতর সব বিক্রি করবে, যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। মানে সব নিলে ভালো হয় আর কি, এক জোড়া দুই জোড়া করে। মানে এই জায়গায় কয়েকটা জোড়া আছে নিজেও জানি না, তো রাত্রে আইসা দেখতে হইব। আবার কিছু জোড়া যেহেতু নাই, যেমন মাদি আছে কয়েকটা, এই যে আপনাদের দেখাই, একটা কবুতর মাদি, ওই সাদা কবুতরটা মাদি, ওই ঘিয়া কালার কবুতরটা মাদি, তারপরে আপনার এই যে এই বাচ্চাটা মাদি, তারপরে ওই যে ওইটা মাদি, এই যে এই বাচ্চাটা হচ্ছে নর, এই বাচ্চাটা নর। আর হচ্ছে আর আপনার এই দেখেন যে এই বাচ্চাটা কিন্তু মাদি, এই বাচ্চাটা মাদি। আর এই দুটা তো জোড়াই, এই দুটা জোড়া, এটা হচ্ছে এটা মাদি, এটা বাচ্চা আছে সম্ভবত। তো দেখালাম, এই দেখেন যে কবুতরটার লেজ ছিঁড়া ফেলাইছে, এই যে। তারপর আপনার এই যে পানি খাইতেছে কবুতরটা মাদি, ওই দেখেন। মানে ওই দুইটা জোড়া দেওয়ার চিন্তা ভাবনাও, মানে ওই দিন আটকাইছিলাম, ওই দুটা জোড়া দিয়ে, জোড়া মিশে গেছে অলরেডি, ডিম দিয়ে দিবে। আর এই সেই পাল্লার কবুতর, কার রেসের কবুতর জানি না, এই একটা আরেকটা রেসার আপনাদের দেখাইছিলাম। আর এই কবুতরটা টাল হয়েছিল, হ্যাঁ, অনেক কবুতর মারা গেছে, পরে এই কবুতরটা টাল হয়েছিল। এই যে এটা ফরিদপুরের কবুতর, এটা আমার এই বাসায় আসছিল। আর এই কবুতরটা অনেক আগের কবুতর, এই কবুতরটা টাল হয়েছিল, অসুস্থ হয়েছিল, প্যারালাইসিস হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে বাইসে আছে আপনার 5-7 বছর হয়ে, 5-7 বছর না হইলেও আপনার 3 বছর প্লাস। হ্যাঁ, এই কবুতরটা আমার ভিডিওতে, অনেক আগের ভিডিওতে আপনারা দেখলে, খুঁজলে দেখতে পাবেন, ওই জায়গায় এই ছাদে অনেক কবুতর আসছিল। আহ 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 কিন্তু এখন তো নাই, সব শেষ। দেখেন মাশাআল্লাহ, এই সাদা কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ দেখেন, তিনটা কবুতরই, তিনটা কবুতরের মধ্যে এই কবুতরটা মাদি, এই কবুতরটা মাদি, মাঝখানেরটা নর। ওই সাদা ঘিয়া কালার, ওই যে যাইতেছে, এই উস্তাদে যাইতেছে, তো ওইটাও মাদি। দেখেন কবুতরগুলো বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে দুর্বল হয়ে গেছে। এই যে ঘিয়াচল্লিটা মাদি, এটা মাদি, ওটা মাদি, মানে এই তিনটা কবুতর একটু দুর্বল হয়ে গেছে। মাদি কবুতরগুলো একটু প্রেশার যায় বেশি আর কি ওদের শরীরে। তো আজকের ভিডিও পর্যন্তই, সকালে ভালো থাকবেন।